প্রোটিন সিকোয়েন্সের যখন আমরা পাবো প্রাইমারি স্ট্রাকচার, এই যে সেকেন্ডারি স্ট্রাকচার, আমাদের মেন উদ্দেশ্যই থাকবে হচ্ছে কোয়াটার্নারি স্ট্রাকচারে নিয়ে যাওয়া। কারণ না হলে তার অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা আমরা জানতে পারবো না, অ্যানালাইসিস করতে পারবো না। তো আরেকটা জিনিস হচ্ছে ডোমেন আইডেন্টিফিকেশন। ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে অনেক কিছুই ডোমেন থাকে। একটা মানে খুবই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ট্রান্সমেমব্রেন রিজন। একটা প্রোটিনের ট্রান্সমেমব্রেন রিজন থাকে। ট্রান্সমেমব্রেনটা কি সেটা একটু দেখি। এই যে একটা জিনিসটা দেখতে পাচ্ছেন, একটা খুব ছবি এখানে দেখতেছেন, এই যে পেঁচানো পেঁচানো, আমরা একেবারে বাম পাশের যে সিঙ্গেল পাস ইন্টিগ্রাল প্রোটিন যেটা দেখতে পাচ্ছি, ডান পাশের গুলো আমরা বাদ দিই, একেবারে বাম পাশের যে সেকশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পুরোটা একটা প্রোটিন। একেবারে উপরের এই মাউস কার্সার যেখানে দেখতেছেন এখান থেকে একেবারে নিচ পর্যন্ত পুরোটা প্রোটিন। নিচে যে ছোট ছোট বলের মতন একটা স্ট্রাকচার দেখতেছেন এটা হচ্ছে মেমব্রেন। তো এই উপরের অংশটাকে বলা হচ্ছে আউটার পার্ট, মানে মেমব্রেনের বাইরের পার্ট, এবং নিচের এই অংশটাকে বলা হচ্ছে ইনার পার্ট। এর মাঝের যে এই আকাশি কালারের সেকশনটা দেখতেছেন এইটা হচ্ছে মেমব্রেন বা ট্রান্সমেমব্রেন রিজন, কারণ এইটুকু হচ্ছে মেমব্রেনের ভিতরে আছে। এইটা জানা কেন জরুরি? কারণ হচ্ছে আমাদের প্রোটিন যতই হাইড্রোফিলিক হোক সেটা কিন্তু মেমব্রেনের বাইরের এবং ভিতরের অংশ, মেমব্রেনের সাথে যে অংশটা আছে এই অংশ কিন্তু হাইড্রোফিলিক না, এই অংশ হাইড্রোফোবিক, এই অংশটুকু পানিকে ভয় পায়। সো আমরা যখন প্রোটিন মডেল করব এবং এমডি করব, অর্থাৎ মলিকুলার ডাইনামিক্স করব ফার্দার ভবিষ্যতে, তখন কোন অংশ থেকে কোন অংশ আমার সিকোয়েন্সের হাইড্রোফোবিক, পানিকে ভয় পায়, এটা আমার জানা থাকতে হবে। আদারওয়াইজ ওই অংশটাকে আমাকে ডিফাইন করে দিতে হবে যে এই অংশে যেন কোনোভাবে পানিটা না টাচ হয়, কারণ এই অংশে যদি পানি টাচ হয়ে যায়, কারণ আমি তো ডিরেক্ট মেমব্রেন দিতে পারতেছি না, এটা ন্যাচারাল প্রসেস। আমি কম্পিউটেশনালে যখন আর্টিফিশিয়াল প্রসেসে নিয়ে যাচ্ছি আমি তো ওখানে মেমব্রেনও অ্যাড করতে পারছি না, কিছু লিমিটেশন থাকবে। সো তখন আমাকে ডিফাইন করে দিতে হবে, আমাকে বলে দিতে হবে যে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মেমব্রেন এরিয়া। সো যদি না বলে দেই তখন কি হবে, তখন হচ্ছে ও দেখা যাবে যে উল্টাপাল্টা শুরু করে দেবে এবং এই ছোট্ট এই অংশের জন্য পুরো প্রোটিনের এক্সপ্রেশন ভ্যালু, এক্সপ্রেশন লেভেল নষ্ট হয়ে যাবে, তখন আমার অ্যাকচুয়াল অ্যানালাইসিসটা হবে না। সো এটার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের ডিপ, আগে এটা ছিল হচ্ছে TMHMM, যেটা এখন ডিপ লার্নিং সিস্টেমে যাচ্ছে, ডিপ লার্নিং মেথড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসটা তারা হচ্ছে ইমপ্লিমেন্ট করছে। সো এটা এখন নাম দিচ্ছে তারা ডিপ TMHMM। এটা আরও ফাস্ট বলতে গেলে আরও অ্যাকুরেট। সো এখানে সিমিলারলি আমাদের ফাস্টার সিকোয়েন্সটা সেম জিনিস দিতে হবে, দেওয়ার পরে এই যে ফাস্টার সিকোয়েন্স, সো ফাস্টার সিকোয়েন্স দেওয়ার পরে আমাদের রান দিতে হবে। সো রান দিলে দেখেন কি হয়, রান দিলে এখানে আমি অ্যাপ্লিকেশন লগে দেই, দেখেন এই যে ক্রিয়েটিং জব, আপলোডিং ইনপুট, এই যে স্টার্টিং এ কম্পিউট নোড, দিস মাইট টেক ফিউ মিনিটস, বেশ কিছুক্ষণ সময় নিবে। বেশ কিছুক্ষণ সময় নেওয়ার পরে তারা হচ্ছে এরকম একটা রেজাল্ট আমাদের দিবে। এখান থেকে এই যে ডাউনলোড করে নেওয়া যাবে। দেখেন আমার সিকোয়েন্স কতটুকু ছিল, 1025 অ্যামাইনো অ্যাসিড লং। সো এখানে দেখেন 0 থেকে 1000, দেন আরও একটু বেশি। সো দেখেন উপরের এই অংশ দেখেন নীল, অর্থাৎ এটা হচ্ছে আউটার পার্ট যেরকম আমি বলছিলাম। তারপরে গোলাপি অংশ এটা হচ্ছে ইনার পার্ট, এবং এই যে লাল কালারের একটা মার্ক এরিয়া এটা হচ্ছে মেমব্রেন পার্ট। দেখেন এইখানে দেখেন ভালোভাবে দেয়া আছে, এই যে নীল কালারের অংশ হচ্ছে আউটার পার্ট, গোলাপি কালারের হচ্ছে ইনার পার্ট, এবং লাল কালারের হচ্ছে মেমব্রেন পার্ট। আর সিগন্যাল হচ্ছে এই যে সামনের যে একটা সিগন্যাল বা এন টার্মিনাল থাকে সেটা সিগন্যালিং রিজন। সো সিগন্যালিং ডোমেন, প্রতিটা প্রোটিনের একটা মাথা থাকে, সিগন্যাল দেয় যে এই যে আমি এখানে আসি আমার সাথে বাইন্ড করো, এই যে আমি এখানে আসি আমার সাথে বাইন্ড করো। হ্যাঁ, ওই যে ধরেন ওই অ্যাম্বুলেন্সে বা হচ্ছে পুলিশের গাড়িতে যেমন মাথার উপর লাইট থাকে সিগন্যাল, এরকম একটা সিগন্যাল, ছোট্ট একটা বাতি। সো এরকম প্রতিটা প্রোটিনের একদম শুরুর দিকে আপনার হচ্ছে 30 থেকে 50 অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত একটা একেবারে শুরুর দিকে একটা সিগন্যালিং পয়েন্ট থাকে,
এটা একটা জায়গায়, এটা ফ্যাক্টর না, মেন ফ্যাক্টর হচ্ছে এই দেখেন লাল করে মোটা করে দেওয়া আছে এই জায়গায়। অর্থাৎ আমি এখানে আরেকটু যদি নিচে যাই, এখানে আমি বুঝতে পারবো, এই যে দেখেন সিগন্যাল পার্ট হচ্ছে 1 থেকে 23, অর্থাৎ প্রথম 23টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিগন্যাল পার্ট, 24 থেকে 655 অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত হচ্ছে আউটসাইড, 656 থেকে 674 এইটুকু অংশ হচ্ছে টিএম হেলিক্স, অর্থাৎ ট্রান্সমেমব্রেন হেলিক্স। অর্থাৎ এই অংশটুকু কি হাইড্রোফোবিক, পানিকে ভয় পায়। আর তারপরে 675 থেকে 1025 হচ্ছে ইনসাইড পার্ট, অর্থাৎ মেমব্রেনের ভিতর মানে পরের অংশ। সো এই অংশটুকু আমাদের আরো একটু হেল্প করবে আমাদের যখন আমরা মেইনলি মডেলিং এর পরেও আমরা যখন ডকিং করব।